रिपीट में फिर भी आता है। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শিশু ভ্যালি, অটো টানেল এবং সোলাং ভ্যালি। আজকের ভিডিওতে আমি মৌসুমি আপনাদের সাথে শেয়ার করব বশিষ্ঠ টেম্পল এবং রাতে এক্সপ্লোর করব মানালির মেল রোড। তাহলে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি বশিষ্ঠ টেম্পল। আমরা গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি ঋষি বশিষ্ঠ মন্দির দর্শন করার জন্য। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে দেখুন খাবার, পোশাক এবং পর্যটন সামগ্রী অনেক দোকান রয়েছে। এখানে লোকাল মহিলারা নিজস্ব হাতে তৈরি করা সুন্দর সুন্দর সামগ্রীও বিক্রি করছেন। ফেরার পথে এই দোকানগুলো আমরা ঘুরে দেখব। আমরা চলে এসেছি বশিষ্ঠ মন্দিরের সামনে। বশিষ্ঠ মন্দিরের নামে এই মন্দির হলো, এখানে মোট 3টি মন্দির রয়েছে। প্রবেশদ্বারের সামনে মন্দিরটি হলো শিব মন্দির। প্রথমে আমরা শিব মন্দিরের দর্শন করব। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের সামনে ডান দিকে রয়েছে জুতো জমা রাখার জায়গা। আমরা জুতো জমা রেখে প্রবেশ করেছি শিব মন্দিরে দর্শন করার জন্য। শিব মন্দির দর্শন করার পরে এবার আমরা দর্শন করব বশিষ্ঠ মন্দির। শিব মন্দিরের বাদিকে আছে বশিষ্ঠ মন্দির এবং তারই পাশে আছে রাম মন্দির। বশিষ্ঠ মন্দিরটি ভারতের হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত। এই মন্দিরটি একটি হিন্দু তীর্থস্থান এবং প্রাচীন, যা 4000 বছরের বেশি পুরনো বলে মনে করা হয়। হিন্দু ধর্মের সপ্তঋষির একজন ঋষি বশিষ্ঠের নামে এই মন্দিরের নামকরণ করা হয়েছে। এখন আমরা প্রবেশ করছি বশিষ্ঠ মন্দিরে। ঋষি বশিষ্ঠের নামে একটি গ্রামের নামও রাখা হয়েছে বশিষ্ঠ। এই গ্রামটি মানালি থেকে 3 কিলোমিটার দূরে বিয়াস নদীর ধারে অবস্থিত। এই গ্রামটি তার গন্ধযুক্ত গরম জলের ঝর্ণার জন্য বিখ্যাত। বিশ্বাস করা হয় এই ঝর্ণার প্রচুর নিরাময় ক্ষমতা রয়েছে। ঝর্ণার পাশে নির্মিত ভগবান বশিষ্ঠ, ভগবান শিব এবং রামের উদ্দেশ্যে উৎসর্গিত 3টি প্রধান মন্দির দ্বারা পবিত্র। বশিষ্ঠ মন্দির ঋষি বশিষ্ঠকে সমর্পিত করা হয়েছে, যিনি ভগবান শ্রীরামের কুলগুরু ছিলেন। এই মন্দিরটি মানালির সবথেকে প্রসিদ্ধ স্থানের মধ্যে একটি বলে মনে করা হয়। বশিষ্ঠ মন্দিরে গর্ভগৃহে রয়েছে কালো পাথরের ঋষি বশিষ্ঠের মূর্তি। এই বশিষ্ঠ মন্দিরের ডান দিকে রয়েছে বিখ্যাত হট ওয়াটার স্প্রিং। বিশ্বাস করা হয় এই গরম জলে প্রচুর নিরাময় ক্ষমতা রয়েছে। এই গরম জলে স্নান করলে অনেক চর্মরোগ সংক্রমণ এবং ব্যথা নিরাময় করতে পারে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে। আমরা ভেতরে গেলাম না, কারণ স্নানের জায়গাটি ক্যামেরা অ্যালাউ নেই আর উচিত নয়। বশিষ্ঠ মন্দির দর্শন করার পরে এখন আমরা দর্শন করব রাম মন্দিরের। বশিষ্ঠ মন্দিরের পাশে সিঁড়ি দিয়ে উঠলেই রয়েছে রাম মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। এখানে 3টি মন্দির, ভগবান বশিষ্ঠ মন্দির, ভগবান শিব মন্দির এবং ভগবান রামের মন্দির তৈরি করা হয়েছে খুব সুন্দর কারুকার্য করা কাঠ এবং পাথর দিয়ে। বশিষ্ঠ মন্দির দর্শন করার সময় হলো সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এবং স্নান করার সময় হলো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা যখন মানালিতে ঘুরতে আসবেন এই ঋষি বশিষ্ঠ মন্দির অবশ্যই দর্শন করার জন্য আসবেন। বশিষ্ঠ মন্দির দর্শন করার পরে মন্দিরের পাশে লোকাল মার্কেট আছে। এখন আমরা একটি শপে এসেছি কেনাকাটার জন্য। এখানে দেখুন কি সুন্দর সুন্দর এখানকার হ্যান্ডিক্রাফটের ড্রেস, ব্যাগ পাওয়া যাচ্ছে।
আমরা এই শপ থেকে এখানকার হ্যান্ডিক্রাফটের ড্রেস কিনলাম। हैप्पी ड्रम फिर भी आता है ये वाला इजी है अभी कर सकते हैं। বশিষ্ঠ মন্দির সম্পূর্ণ দর্শন এবং কেনাকাটা করার পরে এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, যেখানে রয়েছে আমাদের গাড়ি। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপরে আজকে রাতে এক্সপ্লোর করব মানালির মল রোড। এখন আমরা এসেছি এলএস ক্যাফে। আজকে লাঞ্চ আমরা এখানেই করব। এখানে অর্ডার করার আগে চলুন এখানকার মেনু চার্টটা দেখে নিই। এখানে মোমো খুব ভালো পাওয়া যায়, তাই আজকে আমরা এখানে অর্ডার করলাম চিকেন স্টিম মোমো। আমরা এখন চলে এসেছি মানালি মল রোডে। সামনেই রয়েছে অটল বিহারী বাজপেয়ী মূর্তি, আর এটা মানালি মল রোডের স্টার্টিং পয়েন্ট। আর এখন আমরা এখান থেকেই এক্সপ্লোর করব মানালি মল রোড। এখানে শীতের এবং গরমের জন্য অনেক ক্লথ শপ আছে। ক্লথ শপ ছাড়াও এখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট এবং ক্যাফেও আছে। এছাড়াও এখানে ইলেকট্রনিক আইটেম, গিফট আইটেম, হ্যান্ডিক্রাফট আইটেমও পাওয়া যাচ্ছে। এই মল রোড মানালির খুব জনপ্রিয় একটি স্পট, তাই এখানে সবকিছুই অ্যাভেলেবেল থাকবে, এটাই স্বাভাবিক। এখানে অনেক পুরনো রেস্টুরেন্টও রয়েছে। এই মল রোডে একটি দুর্গা মাতার মন্দিরও আছে। আমরা এখন দুর্গা মাতার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দর্শন করার জন্য। চলুন দুর্গা মাতার দর্শন করে নিই। এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে লোকাল মানুষ, ট্যুরিস্ট সবাই দুর্গা মাতার দর্শন করে যাচ্ছেন। এখানে গরম গরম স্মল গুলাব জামুন খুবই ফেমাস। আপনারা এখানে আসলে গরম গরম স্মল গুলাব জামুন অবশ্যই ট্রাই করবেন। আমরাও আজকে খাবো ডিনার করার পরে। মানালির মল রোডে সবসময় খুব ভিড় থাকে, কিন্তু রাতে তুলনামূলক একটু বেশি ভিড় থাকে। এই মানালির মল রোডে স্নোফল হলে দেখতে অপূর্ব সুন্দর লাগে। সামনেই এই আশিয়ানা রেস্টুরেন্ট আছে। এখানে সম্পূর্ণ নিরামিষ সব রকমের খাবার পাওয়া যায়। এখানে খুব ফেমাস অ্যান্ড টেস্টি দুধ আর গাজরের হালুয়া। আমরা এখানে আসলে এই দুটো খাবারই খাই, এবারও তাই খাবো। আপনারাও এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। মল রোডের কাছে ট্যাক্সি স্ট্যান্ড আছে। আপনারা যদি সোলাং ভ্যালি, রোথাং পাস যেখানে যাবেন ট্যাক্সি পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, তার সাথে এখানে ঠান্ডাও খুব বাড়ছে। আজকে আমাদের মল রোড ওয়াক এখানেই সম্পূর্ণ হলো। মল রোড শুধু এইটুকুনি নয়, মল রোডের আশেপাশেও ছোট ছোট গলিতেও অনেক শপস আছে, ওখানেও সবকিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা ডিনার করার জন্য চলে এসেছি শান্তিনিকেতন হোটেল ও রেস্টুরেন্টে। এখানে থাকা এবং খাবারের ব্যবস্থা আছে। এখানে বাঙালিয়ানা, ঘরোয়া, নিরামিষ এবং আমিষ সব রকমের খাবার পাওয়া যায়। বাঙালি মানেই ঘুরতে এসেও কিন্তু আমরা বাঙালি খাবারই খুঁজি। এই হলো শান্তিনিকেতনের মেনু চার্ট। এখানে অর্ডার দেওয়ার আগে চলুন এখানকার মেনু চার্টটা একবার দেখে নিই। আমরা এখানে অর্ডার করলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা আর চিকেন। এখানে থালি সিস্টেমও আছে, কিন্তু আমরা এখানে খাবার আলাদাভাবেই অর্ডার করলাম। আর এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ব্যবস্থাই আছে। আমরা আগামীকাল এখানেই লাঞ্চ করব। আর এখানে অনলাইন ডেলিভারিও করা হয়। এখানে প্রতিটি খাবার একদম ঘরোয়া, খুব ভালো এবং ফ্রেশ। আর কোয়ান্টিটিও অনেকটাই দিয়েছে, তার সাথে দামও পকেট ফ্রেন্ডলি। আমাদের এখানে ডিনারে বিল হয়েছে মাত্র 1200 টাকা।
এটা পুরো দেখো নরম पीस देता है का पीस दिया 18 पीस दिया है 15 पीस देते हैं সামনেই এই ডগিটি দেখুন কি সুন্দর দেখতে, তাই না? ডিনার করার পরে আমরা মানালির ফেমাস গরম গরম স্মল গুলাব জামুন নিয়ে নিলাম। কটেজে গিয়ে আমরা খাবো। খাবারের পরে এবং ঠান্ডায় গরম গরম মিষ্টি বেশ ভালো লাগে। আমরা এবার যাচ্ছি আমাদের কটেজে। মানালির মল রোড থেকে আমাদের কটেজ ওয়াকিং ডিস্টেন্সে। কটেজে যাওয়ার রাস্তাতেও অনেক খাবার এবং সামগ্রিক দোকান রয়েছে। এখানে অনেক বাঙালি হোটেল এবং রেস্টুরেন্টস রয়েছে, সুতরাং বাঙালি পর্যটকদের জন্য কোনো অসুবিধা হবে না। আমরা পৌঁছে গেলাম আমাদের কটেজে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।